থেকে জয়েন হয় দেখি। দেবরাজ এসে গেছো? হ্যাঁ দাদা। ঠিক আছে, আর বাকিরা দেখি একটুখানি ওয়েট করো 2 মিনিট। ভিডিও অন রাখবে সবাই, পড়াশোনা করছো কিনা দেখবো। প্রীতম শুনতে পাচ্ছ? প্রীতম, প্রীতম শুনতে পাচ্ছ? দেখো হেডফোনের নিচের দিকে হেডফোন আছে, দেখো হেডফোনের অপশনটা ক্লিক করো, করলে দেখো। প্রীতম শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয়া এলো। আচ্ছা স্ক্রিন শেয়ার করছি, দেখো। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। কি লেখা আছে? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। কি লেখা আছে বলো তো? গুণফল নির্ণয় করি। গুণফল নির্ণয় করি, এগুলো ফের হবে আজকে, ঠিক আছে, অনলাইনে আচ্ছা হ্যাঁ দাদা। প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে। সুপ্রিয়া কি হচ্ছে না নাকি? সুপ্রিয়া নিলয় এলো। আর যে কোর্স গুলো ফ্রিতে আছে, ওই ফ্রি কোর্স গুলো তোমরা জয়েন হয়ে যাও, বুঝলে? হ্যাঁ দাদা সব কটা জয়েন হয়ে গেছি। যতগুলো ফ্রি কোর্স আছে সেগুলোতে জয়েন হয়ে যাও, বুঝলে? দাদা সব কটা কোর্সে তো জয়েন হয়েছে, কিন্তু এই ফিজিক্যাল সায়েন্স ওটা তো হচ্ছে না, ওটা এখনো টাকা আছে। কি দেখাচ্ছে? টাকা দেখাচ্ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, কত ও 49 টাকা না কটা দেখাচ্ছে। আচ্ছা, ওটাতে জয়েন হতে হবে না, যেটা টাকা দেখাচ্ছে জয়েন হতে হবে না, যেগুলো টাকা দেখাচ্ছে না সেগুলো জয়েন হয়ে যাও, বুঝলে? আর ডাউট কি, আর কুইজ আর অঙ্ক এই তিনটা জয়েন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যেগুলো জয়েন হতে বলেছে ঠিক আছে, হয়ে যাও। না না, আমার ক্যামেরা অফ করা আছে। কোথায় গেল আর বাকিরা সব, কোথায় গেল? সবাই অঙ্ক বই খোলো। হ্যাঁ দাদা খোলা আছে। নিলয় বারবার আসছে চলে যাচ্ছে, কি ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছি না। নিলয় তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? নিলয়ের মাইক্রোফোন কানেক্ট করতে পারছে না। ঘর ঘর দরজা বন্ধ করে দিও। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ দাদা বলো। কোষে দেখি কত বলো তো? দাদা কষে থাকি 9.2। ঠিক আছে, এটা বের করো। হ্যাঁ দাদা বার করা আছে।
সবাই শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ দাদা কোশ্চেন সব শুনে যাচ্ছে। কথা কেটে কেটে আসছে কেন গো? জানি না দাদা, আর কেটে কেটে আসছে। আচ্ছা ঠিক আছে। দাদা ক্যামেরা অন রাখতে হবে? ক্যামেরা অন করবে? করো, করে দেই, সব কাজ করলেই ভালো, অন করার দরকার নেই। চলো আমি এতে যাচ্ছি। ঠিক আছে দাদা। নিলয় এলো বোধ হয়। চলো দেখো, এই অঙ্ক দেখা পাচ্ছ? কোষে দেখি হ্যাঁ দাদা, 9.2 গো, বের করো সবাই, বই খোলো। হ্যাঁ দাদা সব বার করা আছে। সব বের করা আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো এবার হচ্ছে এতে যাই। অঙ্কে আসি চলো। প্রথম অঙ্কটা কি আছে দেখো, বলেছে যে একের দাগের এ, হুম একের হ্যাঁ দাগের এ কি প্রথম। বলেছে, বলেছে যে এ টু দি পাওয়ার 1/2 ও √3 এর গুণফল নির্ণয় করি, হ্যাঁ দাদা। তাই তো? হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একের দাগের এ কি করছি দেখো, এগুলো আগে হয়েছে কিন্তু, ঠিক আছে? তাহলে দেওয়া আছে 3 টু দি পাওয়ার 1/2 গুণিতক √3 বলেছে, তাই তো? হ্যাঁ দাদা। এবার আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 1/2 এটা সমান আমরা লিখতে পারি কি √3, তো লেখা যায় হ্যাঁ তো? আমরা হ্যাঁ দাদা। দেখি সূচকের সূত্র শিখেছিলাম, a টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস টু √a, সূচকের নিয়মে শিখেছিলাম, মনে পড়ছে? ক্লাস 9 হ্যাঁ দাদা। ক্লাস 9-এ শিখেছিলাম, এটা মনে আছে তো? মানে কোনো কিছুর পাওয়ারে যদি হাফ হয় সেটাকে বলা হয় রুটের আন্ডারে আছে। আর আমরা আগের দিন করণীতেও দেখেছিলাম, তাই না? হ্যাঁ তার মানে আমরা এটাকে কি লিখতে পারি, √3, মানে এইটাকে লিখলাম, এই 3 টু দি পাওয়ার 1/2 কে লিখলাম √3 গুণিতক √3। হ্যাঁ দুটো √3 গুণ করলে কি হবে? 3। একটা 3 হবে, তাই তো? হ্যাঁ আগের দিন আমরা করেছি, হ্যাঁ দাদা। তাই না? √3 হুম, ইন্টু √3 মানে কি, আমরা এরম লিখতে পারি, রুটের ভেতরে 3 গুণিতক 3 এরম লিখতে পারি। তাহলে দুটো 3 মিলে একটা 3 বাইরে বার হবে, তাই না? বোঝা গেল কি? হ্যাঁ দাদা। এটা হচ্ছে অ্যান্সার। করে নাও, করে নাও সবাই, করে বলবে। দাদা হয়ে গেছে। আচ্ছা কে কে এলো দাদা হয়ে দেখি। গেছে। আর বাকিরা কোথায় গেল? কেউ আসে না? নিলয় হচ্ছে, নিলয় কানেক্ট করতে পারছে না নাকি? চলো তারপরে অঙ্কটা দেখি, চলো তারপরে অঙ্কটা কি এটা মুছে দিই। হ্যাঁ দাদা মুছে দাও। আচ্ছা চলো তারপরেরটা বলো, টু রুট তারপরে টু কি বলেছে বলো। 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো লিখি। হ্যাঁ, 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? হ্যাঁ তাহলে আমরা কি করতে পারি, 4 কে দিয়ে 4 ভাজিতক এটা করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ। বোঝা গেল? ধরো তোমার কাছে 4 টাকা আছে, ঠিক আছে? এর সঙ্গে কত গুণ করলে সেটা 48 টাকা হয়ে যাবে? কত টাকা গুণ করলে হয় বলো তো? 4/48। 4 বাই 48, কেন 4 বাই 48/4? 48 নাকি 48/4, কোনটা? 48/4। মানে কোনটাকে কোনটা দিয়ে ভাগ করতে হবে? 48 কে 4 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, যেটা হবে সেটা ভাজিতক যেটা করতে বলেছে সেটা, তাই তো? হ্যাঁ তার মানে আমরা কি লিখবো, এতকে কত দিয়ে গুণ করলে 4 হয়, তাহলে আমরা লিখবো কত, তাহলে কি লিখবো বলো? হ্যাঁ তাই তো? হ্যাঁ দাদা। কাটো। 2/√2।
1 মিনিট ধরো তো দেখি, আমাদের একটা কি একটা হচ্ছে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ চলো নিলয়। এই সবাই সাবধানে থাকো গো, পাড়ায় পাড়ায় চোর ঢুকছে, আমাদের পাড়ায় চোর ঢুকেছে, তাই জন্য চেঁচামেচি হচ্ছে খুব, বুঝতে পেরেছো? তোমাদের সবাই সাবধানে থাকো। হ্যাঁ দাদা। ধরেছে মানে চোর? চোর ঢুকেছে, হইচই হচ্ছে খুব। ও ও তোমরাও সাবধানে থাকো, ঘর বাড়ি সব দৌড় টোড় দিয়ে রাখো, বুঝলে? হ্যাঁ খুব চেঁচামেচি হচ্ছে এখানটায়। আচ্ছা, নিলয় কি এলো আমাদের? নিলয় এখন, নিলয় নিলয় এখনো কানেক্ট হতে পারে না। না দাদা, বারবার কানেক্ট হয়ে কেটে যাচ্ছে। বসে দেখি কত বললে? বসে দেখি 9.2 গো। আচ্ছা, এটা যতদূর হলো আমাদের, তাহলে কত হচ্ছে? দেখো 4/2√2, তাই তো? হ্যাঁ এরপরে কি হয় দেখো, এই যে 2√2 থেকে গেল, তো কেউ যদি এই পর্যন্ত উত্তর করে এটা ঠিক, এটা কিন্তু ভুল নয়, ঠিক আছে? কিন্তু এই নিচের √2 রাখাটা ভালো জিনিস নয়, খারাপ দেখায়, ঠিক আছে? এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই √2টাকে নিচে √2 রাখলে হবে না, মানে নিচে রুট রাখবো না। কি বলছি বোঝা যাচ্ছে? তাই জন্য আমরা কি করব, তাই জন্য আমরা কি করছি, 2/√2 কে নিচে আর উপরে √2 দিয়ে গুণ করে দিচ্ছি। বোঝা গেল কি করলাম, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, উপর আর নিচে √2 দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম এবার দেখো, এটা আমি যদি সাইডে লিখছি আমি, তাহলে 2√2 নিচে থাকলো, আর নিচেকে √2 সঙ্গে √2 গুণ করলে কত হয়, একটু আগে আমরা শিখলাম, দুই। হ্যাঁ দাদা, 2 হবে। তাহলে এই 2 আর এই 2 হ্যাঁ, দুই কেটে দুই গেল, কেটে গেল। √2 থাকে, এইটা হচ্ছে অ্যান্সার। এই হ্যাঁ পর্যন্ত অ্যান্সার করলেও হবে, আর কেউ যদি এই পর্যন্ত অ্যান্সার করে তার বেলাও হবে, ঠিক আছে? হ্যাঁ দাদা। করে নাও। দাদা, অঙ্ক করা হয়ে গেছে। দাঁড়াও 1 মিনিট দেখি, তারপরে অঙ্কটা চলো। হ্যাঁ দাদা। আমার ফোন যাবে না। তারপরটাই চলো, কি বলেছে দেখি, চলো। হ্যালো, হ্যাঁ কি হয়েছে বলো। চলো তারপরে অঙ্কটা চলো, কি বলেছে। বলেছে দেখো, কত 2-এর দাগ ছিল, তাই তো? 1-এর দাগ, 1-এর দাগে সি দেখো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ দাদা। দাদা, অঙ্কটা করবো? হ্যাঁ, কি বলেছে, গুণফল নির্ণয় করতে বলছে, এটা করো, 1-এর হ্যাঁ, দাগে সি। 3√2 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। করো। হয়ে কি গেছে। করতে হয় বলো তো, এগুলো আগে শিখিয়েছি। তাহলে কত, হ্যাঁ 3 আর 5-এর গুণটা আগে করে নেবো, তাই তো? হ্যাঁ, 15। 3 আর 5-এ কত হয়? 15। 15 হ্যাঁ, গুণিতক রুট 15। রুটের ভিতরে আছে যেগুলো গুণ, 5 হ্যাঁ, গুণিতক 3। তার মানে 15। বিষয় কি হলো, 15 রুট 15। 3 5 15। এইটা হুম। হচ্ছে অ্যান্সার। হ্যাঁ দাদা। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ করে দাদা। নাও। এরপরে ধরো 1-এর দাগের ডি করবো, চলো আমরা, হ্যাঁ। 1-এর দাগের ডিটা পড়ো, এগুলো রুট সব 6 1-এর। √15 ইকুয়াল টু এক্স
এক্স রুট 10 হলে এক্স এর মান হিসাব করে লিখি। হ্যাঁ, বলেছে কি √6 গুণিতক √15 ইকুয়ালস টু এক্স রুট 10 হলে হ্যাঁ এক্স এর মান বের করতে বলেছে, তাই তো? হ্যাঁ তাহলে আমরা দুদিকে অঙ্ক করব, যেমন নর্মাল অঙ্ক করি। তাহলে কি এক্ষুনি যেটা করলাম, দেখো, তাহলে রুট সংখ্যাগুলোকে একদিকে হ্যাঁ ওই রুটটাকে হ্যাঁ কি করছি দেখো, √6 আর √15 যদি গুণ করি তাহলে √90 হবে তো? হ্যাঁ দাদা, হ্যাঁ কি না? 6 কত গো নামতা? 90। 90 ইকুয়ালস টু এক্স √10, তাই তো? হ্যাঁ এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি আমরা, এক্সটাকে এই পারে রাখছি, এক্স √10 ইকুয়ালস টু কত? √90, হ্যাঁ দাদা, তাই তো? হ্যাঁ আচ্ছা এবার দেখো বা আমরা যদি এক্স ইকুয়াল টু 90/10। হ্যাঁ 90টাকে একটু ভেঙে নিচ্ছি, দেখো ওইভাবে করলেও হবে, অসুবিধা নেই। 90টাকে ভেঙে নাও, 90টাকে ভাঙলে কত? দেখো প্রথমে আমরা ধরো 3 খাওয়াচ্ছি, তাহলে 3 30 90, তাই তো? হ্যাঁ 3 খাওয়াও 10, তার মানে কি 90 মানে কি হচ্ছে 3 গুণিতক 10, তাই না? 10। হ্যাঁ দাদা, তার মানে একটা 3 আমার বাইরে আসবে আর একটা রুট, মানে রুটের ভিতরে 10টা থাকবে। বোঝা গেল কি? হ্যাঁ তার মানে আমি কি এটাকে কি লিখতে পারি, এক্স রুট 3 রুট 10 ইকুয়ালস টু 3 ইকুয়াল রুট টু 10 3 √10। লেখা যায়। হ্যাঁ তার হ্যাঁ মানে কি লেখা আর যায় এক্স বলো তো? ইকুয়াল টু 3 √10/√10 √10 কেটে গেল এক্স ইকুয়াল টু 3। এক্স ইকুয়ালস টু 3, হ্যাঁ দাদা, হয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। দাঁড়া উত্তরটা আবার দেখি, কত টাকা উত্তরটা, দাঁড়াও। ঠিক আছে। উত্তর ঠিক আছে? কোথায় হ্যাঁ উত্তর করেছি, উত্তরটা কোন সেকশন আছে? আহ, এর আগের বেশ, পেজে। 9.3 চলে এসছে গো। ঠিক আছে চলো, দাও এটা করে নাও, উত্তরটা আবার মিলিয়ে নাও, ভুল উত্তর নেওয়া হয়ে গেছে আমার। হ্যাঁ দাদা, মিলানো হয়ে গেছে। উত্তর ঠিক আছে, হ্যাঁ সবাই করে নাও। দাদা হয়ে গেছে করা। আচ্ছা চলো, তারপরে কি আছে বলো? এইটা আছে তাই তো, করো। √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। এক্স এটি সমীকরণ হলে এক্স এর মান হিসাব করে লিখি। হ্যাঁ, কি বলছে আমাদের? বলছে যে 5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার একটি সমীকরণ হলে এক্স এর মান হিসেব করে লিখি। ঠিক আছে? তার মানে আমরা কি লিখতে পারি, একের দাগে রিডটা করছি, তাহলে কি লিখছি, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়ালস টু কত? 25 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? এটা দেওয়া আছে, হ্যাঁ কি না? এখান থেকে আমাদের এক্স এর হ্যাঁ মানটা দাদা, বের করতে হবে। কে নিলয় এলো নাকি? হ্যাঁ হ্যাঁ আমি, কি করে হলো, হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। কি কোথায় অপশন ছিল? দিদি করে দিয়েছে, কোথেকে যাই না। ও আচ্ছা, ওই খুঁজে পাওনি তুমি, ওই মাঝে মাঝে ফোন হ্যাং করলে ওরকম হয়, ঠিক আছে? একটু আচ্ছা মাথা ঠান্ডা রেখে করতে হবে, মাথা বড় হচ্ছে, মাথা ঠান্ডা করতে হবে। তা আমি মাথা কি গরম করলাম? আচ্ছা ঠিক আছে চলো, এইদিকে আসো, এবার কি গুণ করছি দেখো, এখানে দেখো একটা কন্ডিশন হয়ে আছে, যদি √5টাকে মনে মনে আমরা যদি এ ধরি আর হ্যাঁ রুট, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। ভেরি গুড, বাহ। তাহলে এইটাকে এ যদি ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হচ্ছে, এটা এ, এটা হচ্ছে মাইনাস বি, তাই তো? দেখো এখানটা এ, রুটটাকে এ ধরছি, এই রুট 3টাকে বি ধরছি, তাহলে কি দাঁড়ালো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ তো। তাই না? হ্যাঁ তার মানে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ তাই তো? তার মানে আমরা হ্যাঁ কি লিখছি, এ স্কোয়ার মানে কি, √5, √5 হোল স্কোয়ার হ্যাঁ স্কোয়ার মাইনাস মাইনাস √3 হোল স্কোয়ার। √3 হোল স্কোয়ার হলো, সমান সমান এখানটা যেটা লেখা আছে 25 মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ
তার মানে কি 5 এর স্কোয়ার মানে রুট 5 এর স্কোয়ার মানে কি রুট 5 গুণিতক রুট 5, তাই না? রুট 5 এর স্কোয়ার মানে কি রুট 5 এর স্কোয়ার মানে রুট 5 গুণিতক রুট 5, তার মানে কি শুধু 5। হ্যাঁ তাহলে আমি রুট মাইনাস 5 এর স্কোয়ারকে শুধু 5 লিখতে পারি, মাইনাস রুট 3 এর স্কোয়ারটা কি সেম ভাবে তাহলে কত হবে বলো তো? 3 3 হবে, ভেরি গুড। তাহলে এবার কত হবে বলো, যা আছে তাই লিখে দিচ্ছি, 25 মাইনাস এক্স স্কোয়ার হলো। তারপরে আমরা কি করছি দেখো, তাহলে এটা 5 থেকে 3 বিয়োগ করলে কত হয় গো? 2 হ্যাঁ, ইকুয়ালস টু যা আছে তাই লিখে দিচ্ছি, আর কিছু করছি না আমরা, 25 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে। হুম আচ্ছা দেখো এটাকে ঘুরিয়ে নিচ্ছি আমরা, 25 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 করে নিলাম, ঠিক আছে, হ্যাঁ শুধু ঘুরিয়ে লিখেছি। তাহলে সমান কি হলো, তাহলে 25 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, হ্যাঁ কি না? হ্যাঁ এটা যদি এই পারে আনি আমি তাহলে মাইনাস হয়ে যাবে না? হুম তাহলে আমরা Minus- লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস, 2 মাইনাস 25 ভেরি গুড। তার মানে কত হবে বলো? 23 মাইনাস বলো। 23 হ্যাঁ তাহলে মাইনাস মাইনাস, এক্স স্কোয়ার মাইনাস equal 23 to minus হ্যাঁ 23 তাই তো, মাইনাস 23 মাইনাস হ্যাঁ। মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, এক্স তাহলে স্কোয়ার x ইকুয়াল টু সমান 23 23 হবে, তাই রুট তো, ঠিক 23 আছে। হ্যাঁ আর রুট প্লাস 23 মাইনাস রুট 23 প্লাস মাইনাস রুট প্লাস মাইনাস রুট 3 23 রুট হবে, রুট 23 হবে। স্কোয়ার উঠে গেলে ধরো স্কোয়ার ইকুয়ালস ধরো এক্স আছে, তখন আমরা এ ইকুয়ালস টু কি লিখবো, প্লাস মাইনাস রুট এক্স, ঠিক আছে। হ্যাঁ এটা যেন মাথায় থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, এক্স এর মান কত হবে, প্লাস মাইনাস রুট 23, এইটা হচ্ছে অ্যান্সার। 23 করে নাও সবাই। তারপরটা করবো। হ্যাঁ করো, এইটা এটা করে নাও। হ্যাঁ দাদা এটা হয়ে গেছে। আচ্ছা সবাই করছো তো? হ্যাঁ দাদা ভিডিও ভিডিও অন করবে মাঝে মাঝে, আমি দেখে নেবো। ভিডিও করতে হবে। ও নাকি সুপ্রিয়া করছো? হ্যাঁ দাদা আর সুপ্রিয়ার বান্ধবীর খবর কি, সে পড়তেও তো আসে না, কি ব্যাপার? ও আছে মামার বাড়ি গেছে, আর এতে ও হচ্ছে ইয়ে করতে পারে না এটা অনলাইন। ও তো কিছু এখনো করে না, বলছি ও সেই পরীক্ষার ভয়ে মামার বাড়ি গেছে আর এখনো আসে না, ভগবান। না না চলে এসছে কালকে। আচ্ছা পরীক্ষা নেওয়া যাবে না তোমাদের, পরীক্ষার এত ভয়। চলো তারপর একটা দেখি। তাহলে দাদা তুমি কেন বললে পরীক্ষা নেও? হ্যাঁ তা তোমাদের এত ভয় হলে কি করে পরীক্ষা নি বলো, পরীক্ষা দাদা না ওইটা দিলে একটু সময় দেখা, আছে? ওইটা কোনো হয়নি। ও ওটা কোনো হয় যারা না? পরীক্ষা দেবে বলছে তাদের নাও দাদা, ওরকম ভাবে বললে হয়? আচ্ছা ঠিক আছে, পরীক্ষা যারা দেবে তাদেরকে নেওয়া হবে, অসুবিধা নেই, রেডি থাকো, আমি সারপ্রাইজ টেস্ট নেবো, ঠিক আছে। দাদা কালকে ওরকম আমি ভাবে পড়তে বললে দেবো। হয়? তুমি তো বলে দেবে, বলো সেই যারা পরীক্ষা দেবে না সেই তো দেবে না, তো যারা দেবে অন্তত বলে দাও ডেটটা। আমার তো সবার পরীক্ষা দরকার, কে কেমন পড়ছে দেখবো না, আমি ঠেঙাবো, তোমার হাত স্পিস করে ঠেঙাবো না। হুম দাদা গো হ্যাঁ বলো। বলছি আমি কালকে পড়তে যেতে পারবো না, এক জায়গায় যাবো, কালকে নিউনি পরীক্ষা। পরীক্ষা আমি নেবো না, অঙ্কটা করো, তোমার জন্য ওয়েট করছি, পরে অঙ্কটা যাবো। তো পরীক্ষার হয়ে কালকে যাবেন বলতে গো। তুমি আগে অঙ্ক করো, তা আমি তারপরে অঙ্কটা হোক, চলো। আমার হয়ে গেছে অঙ্ক করা। মৌসুমীর হইলো? হ্যাঁ দাদা আচ্ছা চলো পরেরটাই যাই, চলো। পরেরটা হয়ে গেছে। পরেরটা গুণফল নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, হ্যাঁ দাদা শুধু গুণ করতে বলেছে। ধরো 2 এর দাগের 1 এর একটা করি, 2 এর দাগের 1 এ কি হবে বলো তো, √7 গুণিতক √14, তাই না? দেখো এটা একটা শর্টকাট নিয়ম আছে, দেখো গুণ না করলেও হবে, দেখো √7 আর এই √14কে আমরা ভেঙে দিতে পারি তো, 7 গুণিতক 2, হ্যাঁ √7 √2 লিখতে পারি। হ্যাঁ 7√2 হ্যাঁ এটা মান কত হয়, 7, আর √2 7√2। বোঝা আছে, বোঝা গেল? দাদা বলছি যে তুমি বলো। যে একটা লাইন করেছো না, 1 মিনিট দাও, তুমি কি বলছো √7 কিছু বুঝতে ইন্টু পারছি না। √7 ইন্টু √3 নম্বর লাইনটা, হ্যাঁ ওই লাইনটা না লিখলেও হবে তো।
হ্যাঁ, না লিখলেও হবে। এই লাইনটা, এই দুটো লাইনের মধ্যে যে কোনো একটা লাইন লিখলে হবে, যে কোনো একটা লাইন লিখলে হবে, যে কোনো। দাদা হ্যাঁ, বলছি তুমি শুধু এই দুয়ের দাগের এই কটা অঙ্কই করাবে না আরো অঙ্ক করাবে? দেখি যতক্ষণ টাইম আছে করাবো। ও হয়েছে? বোঝা গেল? হ্যাঁ, বুঝতে তাহলে পেরেছি। এইটা বাড়িতে হ্যাঁ করবে দাদা। তোমরা, এটা বাড়িতে করবে। এইটা আমি করি, চলো এটা মুছি, মুছে দাঁড়াও দিই। দাঁড়াও টুকানি। আর টু কেন এত দেরি কেন? 5G যুগ। আমি তো টুকিনি না। দাদা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। চলো এরপরে তাহলে কি ডিএডটা করবো, চলো। ডিএডটা কি বলছে আমার? ডিএডটা বলছে √2 3 + √5। আর কিছু আছে এই পারে? না, ঠিক আছে। তাহলে ডি এর দাগের অঙ্কটা হচ্ছে ডি, হয়েছে? তাহলে গুণ করো, নর্মাল যেমন গুণ করে, আমরা যেমন গুণ করি, ধরো x ইন্টু a প্লাস বি আছে, যেমন গুণ আমরা করি, তাহলে x এর সঙ্গে a গুণ হবে, তাই না? x প্লাস প্লাস x এর সঙ্গে b এর গুণ হবে, বিএক্স bx। একইভাবে এটাও। তাহলে আমরা পূর্ণ সংখ্যাটাকে আগে লিখবো, ঠিক আছে? তাহলে কত লিখবো বলো তো? 3 তাহলে √2 3 √2, ভেরি গুড, প্লাস প্লাস 2 গুণিতক √5। √5 তার মানে এটাকে আমরা যদি লিখি, তাহলে 3 √2। 2 প্লাস √10। ভেরি গুড, এই আমাদের অ্যান্সার শেষ। বোঝা গেল? হ্যাঁ দাদা, করে নাও। দাদা হয়ে গেছে। আচ্ছা, এইটা দেখো তো, এটা আমি করবো না, তোমরা নিজেরা বলো। দেখো এখানটা a প্লাস বি পড়ে আছে, a মাইনাস বি পড়ে আছে, দেখো, তাই না? হ্যাঁ দাদা, এটা বলো তো কত উত্তর হবে, কে করতে পারে দেখবো। ইয়েরটা এখনই করো, মাইনাস তোমার এক। দাদা এক্ষুনি মাইনাস করানো এক হয়েছে। হবে। দাদা 15 কি বললে? দুয়ের দাদা দাগের কতটা? হুম, দাদা মাইনাস এক হবে। 15 গো -1 হচ্ছে। হ্যাঁ। ভেরি গুড। হ্যাঁ তুমি উত্তর থেকে বলছো -1। নাকি? তুমি উত্তর থেকে না বলছো না নাকি? দাদা, আমি করেছি। না দাদা, করেছি। তুমি কি দেখবে দাদা? আচ্ছা, কি বলছো? করেছি ওটা। আচ্ছা, তুমি এক কাজ করো দেখি, তোমার ক্যামেরাটা ওই তোমার খাতাতে ধরো দেখি কেমন করেছো দেখি। হ্যাঁ দাদা, দাঁড়াও। কি 5 দেখা যায় মিনিট। কিনা? কই, তার কিছু দেখা যাচ্ছে না তো। দেখাচ্ছে না তো, দেখাচ্ছে না করছে। কি বলছো? বলছি প্রীতম দেখালে তবে তো দেখতে পাবে। সে করছে সত্যি। প্রীতম কোথায় গেলে? হ্যাঁ দাদা, দেখাচ্ছ? হ্যাঁ দাদা, দাঁড়াও 5 মিনিট। দেখা যাচ্ছে। 5 মিনিট দেখি। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, আমি ক্যামেরাটা তোমার এটা বড় করিনি। 1 মিনিট দাঁড়াও, দেখা 1 মিনিট। যাচ্ছে। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে গো। কই কিচ্ছু আমি দেখতে পাচ্ছি। না, দেখছি আরেকটু তোমার বাঁ দিকে সরাও, দেখি কি করেছো। ওই উল্টো দিকে, উল্টো দিকে। হ্যাঁ, আরেকটু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, একটু উপরে ধরো। তুমি বুঝতে, তোমার তো স্ক্রিন আছে, দেখো না। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক দাদা। আছে, ঠিক আছে। ও দাদা হ্যালো, হ্যাঁ, বলো। আমি দেখাবো। দেখাবে, দেখাও দেখি। 1 মিনিট দাঁড়াও।
ভালো করে ধরো। হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও দেখি। আরে বাপরে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে গো। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমি আর করছি না, এবার এফ এরটা করি। হ্যাঁ ও দাদা এফ এরটাও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। চলো এফ এরটা একটা গুণ দেখাই, ঠিক আছে। হ্যাঁ দাদা। কি করছি, এফ নর্মাল যে গুণগুলো করতে হয় যেভাবে করে আর কি। কি লেখা আছে, 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5, ঠিক আছে। কি হ্যাঁ যেমন দাদা, আমরা ওটা গুণ হয়ে করি ঠিক সেইভাবে গুণ করব। যেভাবে আমরা গুণ করি, আমরা সাধারণত কি করি, ধরো এখানটা এ প্লাস বি আছে ইন্টু এক্স প্লাস ওয়াই আছে। কিভাবে গুণ করি আমরা, এর সঙ্গে প্রথম এক্স এর গুণ করি, এ এক্স, ঠিক আছে, প্লাস আবার এর সঙ্গে কার গুণ করব, ওয়াই এর গুণ করব, এ ওয়াই, প্লাস এই প্লাস এ প্লাস যে হলো, এবার বি এর সঙ্গে কার গুণ করব, এক্স এর, বি এক্স, প্লাস বি এর সাথে কার গুণ হবে, ওয়াই এর, বি ওয়াই, তাই তো, প্লাস দিয়ে এরকম করি তো আমরা। তো কি গো, অঙ্কটা হয়ে গেছে। অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আমি তো বলে দিই, দেখো তাহলে কি হচ্ছে। হ্যাঁ দাদা। তাহলে এটা যদি গুণ করি, এটার সঙ্গে যদি এটা গুণ করি, তাহলে কত হয় বলো তো, 2√3 গুণিতক 4√2। বলো আমার সাথে কি কি করবো বলো দেখি, এবার কি করব, প্লাস 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 2√3 2√3 ইন্টু √5, ইন্টু √5, ভেরি গুড, বলো। তারপর আবার ইন্টু 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 না, প্লাস হবে, দেখো একটা প্লাস চিহ্ন আছে, প্লাস প্লাস, বলো, প্লাস 3√2 3√2 ইন্টু 4√2, 4√2 তারপর আবার প্লাস প্লাস 3√2 ইন্টু √5। ভেরি গুড। তাহলে কি হচ্ছে দেখো, কত, 4 দুগুণে কত, 8 √6 প্লাস কত হয় বলো, প্লাস 2√15, হ্যাঁ বলো, তাহলে 12, এটা 12, 24, 12 √ 4, তাই না। এবার 4 মানে কি, 4 মানে 2, 2, তাহলে 12 গুণিতক 2 অ্যাকচুয়ালি, আচ্ছা লেখা থাক, আচ্ছা এরকমই থাক, 24, 12 √ 4ই থাক এখন। তারপরে কত হচ্ছে বলো, 3√10, 10, হ্যাঁ দাদা। হ্যাঁ, তার মানে কত হচ্ছে বলো, 8√6। এগুলো আর কিছু চেঞ্জ হবে না। না প্লাস দাদা। 2√15 প্লাস 24 প্লাস 3√10। হ্যাঁ, এটা 24 কি করে হচ্ছে, এটা সমান 2, 12 দুগুণে হ্যাঁ 24 প্লাস 3√10, এই হচ্ছে অ্যান্সার আমাদের, বোঝা গেল। দাদা হ্যাঁ বলো। 3 নম্বর লাইনে 3 নম্বর ওটা কি 12 ইন্টু √2? এইটা এটা হ্যাঁ কেন, 2 আর 2 4, √4, ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে আর পারছি। √4 মানে কত, দেখো √4 মানে তো 2 গুণিতক 2, তার মানে হুম, কত, সেই তো 2 হবে আমার, √2 হ্যাঁ তাই দাদা। না, তাহলে 2টা হুম, গুণ হবে। বলো কে দাদা দাদা বলছে বলো। আচ্ছা এই গুণটা কেউ করতে পারবে, জি এরটা, না বলে দেবো, হিন্টস দেবো। না দাদা, করে দিচ্ছি। জি, প্রথমে এই দুটো গুণ করো, তারপর এই দুটো গুণ করো। হ্যালো ও দাদা, ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। বলছি তুমি যদি বইয়ের উত্তরের সঙ্গে মেলাতে চাও তাহলে 24টা আগে রেখেছে, হ্যাঁ? ও আচ্ছা, যোগের বেলা অসুবিধা নেই।
ঠিক আছে? করে নাও। আর জি এরটা করো, দেখো জি এরটা আমি করে দেবো কি? না দাদা জি এর উত্তর হয়ে গেছে, 4 না, হবে। আমাদের একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ চেষ্টা করো, ঠিক আছে। দাদা হ্যাঁ বলো। বিয়ের দাগেরটা আমি করতে পারিনি। আচ্ছা আমি করে দিচ্ছি, আমার দিয়ে দেওয়ারটা হয়ে গেছে। করছি আমি, দাঁড়াও। হ্যাঁ আমার হয়ে গেছে। হ্যাঁ কি আছে, জি এর দাগেরটা আমি করছি, দেখো দেবরাজ দেখো। সুপ্রিয়া কি ক্লাস করছো? তুমি কি আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাবা, ঠিক আছে। তাহলে এই দুটো গুণ করলে আমাদের কি হচ্ছে বলতো, দেখো এখানটা এ প্লাস বি আর এ প্লাস বি এ মাইনাস বি হয়ে আছে, তাই না? হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি এইটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটুকু, শুধু এইটুকুকে লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ এইটা আমি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, এর সঙ্গে এরা গুণে আছে, তাই না? এদের গুণটা নর্মাল করে দাও। 4 দুগুণে কত? 8 8। তাহলে 2 এর সঙ্গে এটার গুণ করছি, তাহলে প্লাস, তাহলে একবারে করবো না গুণ দিয়ে দিয়ে করবো? আচ্ছা গুণ দিয়ে দিয়ে করি, তাহলে একেবারে করে দাও। আচ্ছা আমি করি, তাও দেবরাজের অসুবিধা হবে। 2 গুণিতক 4 প্রথমে হলো, তাই তো? দাদা ওটা 8 করে দাও না, ওটা অসুবিধা নেই। ও আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো 2 এর সঙ্গে 2√3 গুণ করছি, তাহলে হ্যাঁ 2 এর আগে প্লাস মাইনাস আছে না, প্লাস আছে, দেখো 2 এর মাইনাস, আগে প্লাস, এর আগে প্লাস। আমি কোনটা করছি দেখো, দাঁড়াও দেখাই। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এই প্লাস 2 2 এর সঙ্গে 2 ইন্টু 2 রুট 3। এইটা করছি, ঠিক আছে? প্লাস হ্যাঁ এইটা করছি, তাহলে হ্যাঁ কত হবে বলো? প্লাস 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 2 4 ইন্টু 2 রুট 3 2 ইন্টু 2√3 হলো। 3। ওই তো তাহলে 4√3 হ্যাঁ করলে আচ্ছা 4√3 করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পেরেছো তো, ভাব ভেরি গুড। আচ্ছা হলো, এবার দেখো -3 এর সাথে এবার গুণ করছি কিন্তু আমরা, ঠিক আছে? কি মাইনাস -3 এর সাথে যদি গুণ করি আমরা, তাহলে কত হচ্ছে? -4√3 -4√3, ঠিক আছে? হ্যাঁ फिर माइनस মাইনাস माइनस तो रूट रूट 3 বলো √3 আর এদিকে তোমার কি আসছে, দেখো রুট অ্যাকচুয়ালি দেখো মাইনাস হচ্ছে, তাহলে যদি √3 ইন্টু রুট 3 ইন্টু 2 রুট 3। তাই না? হ্যাঁ আচ্ছা এবার দেখো তাহলে কত হচ্ছে, এইটাকে করলে কত হয়? 3, এটা 6 1, ঠিক আছে? হ্যাঁ এখানে করো 8 প্লাস 4√3 √3 হুম মাইনাস, আচ্ছা 4√3 প্লাস মাইনাস 4√3 কেটে যায় তো, হ্যাঁ কি না? হ্যাঁ কেটে যায়, এইটা এটা হ্যাঁ কেটে গেল। তাহলে √3 পড়ে কেটে আছে দাও কি, দেখো √3 আর √3 কি আছে? 6 হবে 6। কেন √3 এর সাথে √3 গুণ করলে 3 হচ্ছে, হ্যাঁ রাইট। হ্যাঁ 3 তাহলে হচ্ছে। 3 গুণিতক 2, তাহলে কত? 6 হবে। হ্যাঁ হ্যাঁ দেবরাজ বোঝা গেছে? এই হ্যাঁ 3 আর এই 3 কত হয়? হয়। এই √3 করলে 3 থাকছে, তার সঙ্গে 2 হ্যাঁ গুণে আছে, তাহলে কত হবে? 6। 6 ঠিক হ্যাঁ আছে তাহলে এখান থেকে কি করলাম, 8 থেকে, তাহলে কত? 2 মাইনাস 3 মাইনাস 1 সমান কত? 2, 2 আর এটা আর এটা কত?
দুই 8 থেকে 6 বাদ দিলে 2, 2 দুগুণে কত? 4। 4। এই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে ওটা অনেকক্ষণ আগে। হয়েছে? দাঁড়াও টুকানি। হ্যাঁ, টুকে নাও। দাদা, বলো। এই অঙ্কগুলো তো ওখানে করালে, আবার করাচ্ছ? এটা অনলাইন বলে করাচ্ছি। ও, আবার আবার করাবো, চাপ নেই, চলো না। এখন অনলাইনে করণীটা এখানটা শেষ করবো, ঠিক আছে? অনলাইনে বোঝা গেছে নিলয়? হ্যাঁ বুঝতে পেরেছি। করণীটা এখানে শেষ করবো, অনলাইনে পুরোটা সবটাই শেষ করবো আস্তে আস্তে। প্রায় প্রতিদিনই ক্লাস নেবো, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। এটা করলে গো দেবরাজ। আর দাদা বলছি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। বলছি তোমার এই অনলাইন এতে তুমি শুধু 9-10ই পড়াবে কি, মানে শুধু 10ই কি পড়াবে? 9, 10 আপাতত এখন 10টা শুরু করেছি, তারপর দেখা যাক কি হয়। কেন, কেউ বলছে কিছু? হ্যাঁ, আমার একটা বন্ধু বলেছে, তার বাড়ি এখানেই, যদি ওই প্রীতমদের বাড়ির অত দূর নয়, ওর আগে। হুম ও ও টাকা দিয়ে পড়তে রাজি, হুম। ঠিক আছে? ও পড়ে 8-এ। ও আচ্ছা, ঠিক নিলয় আছে, কার ওই নিয়ে কথা পরে বলছিস কথা বলতো? হচ্ছে, ঠিক আছে? আকাশ পাহাড়ি গেছিনিস? হ্যাঁ আকাশ চিনি। কে? ওই হাসুরিতে বাড়ি তো। এ দেবরাজ হয়েছে হ্যাঁ তোমার চিনি গল্প চিনি। থাক। হ্যাঁ দা হয়ে এ গেছে বললাম। প্রীতম, প্রীতম, হ্যাঁ হ্যাঁ। তারপরে আকাশ পাহাড়ি গেছিনিস? না। আচ্ছা, ও আরে গল্প আরে থাক। তাহলে বাদ দে। ওই ওই তো হাসুরিতে বাড়ি 7-এ তো। উঠেছে তো। ও ভগবান। এইটে উঠেছে, আগের বছর 7-এ এ ছিল। গল্প থাক, এদিকে 3-এর দাগের 1 চলো, কি বলেছে? হ্যাঁ, কি? √5 এর করণীয় নিরসন উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি, যেখানে হ্যাঁ, x একটি অপূর্ণ সংখ্যা। একটি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা, একটু ভুলে আচ্ছা, গেছি। করণী নিরসক মানে কি? করণী নিরসক মানে কি বলতো? কারোর আইডিয়া? আগের দিন বলেছিলাম, একটু কারোর আইডিয়া আছে? ভুলে গেছি। ভুলে গেছো? আচ্ছা দেখো, করণী নিরসক মানে হচ্ছে এই যে করণীর যে পার্টটুকু আছে, মানে √5, ঠিক আছে, এর সঙ্গে এমন কি জিনিস গুণ করলে এই রুটের পার্টটা থাকবে না, মানে রুটের পার্টটুকু থাকবে না, রুটটুকু থাকবে না। কত সব থেকে ছোট কত গুণ করতে পারি বলতো, যে যেখানে রুটের পার্টটুকু আর থাকবে না? √5 √5, 5 তাই না? √5 এর সঙ্গে √5 গুণ করলে 5 হয়ে যাবে, রুট আর থাকবে না। হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ 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 এর থেকে ছোট আর এমন কিছু আছে যেটা গুণ করলে রুট তোমার হচ্ছে √5টা উঠে গিয়ে শুধু 5 হয়ে যাবে? ঠিক আছে? না আছে কি? নেই। তার মানে কি না হলো, √5 এর করণের নিরসক হচ্ছে কত? √5। বোঝা গেল? √5 এর করণী, আহা, করণী নিরসক কি? √5। বোঝা গেল? হলো কেন √5। নিরসক মানে কি সেটা বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে? মানে √5 এর সঙ্গে যদি √5 আমরা গুণ করি তাহলে 5 হবে। তাহলে এই যে 5 এর মধ্যে যে রুট ছিল সেটা কি আর আছে এখানে? না নেই। না আছে কি? না 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 হলো? আচ্ছা, এবার দেখো তাহলে এখানে কি বলেছে, এখন √5 এর করণ নিরসক বলেছে √5, √x বলেছে, তাই তো? হ্যাঁ তাহলে এইটা অ্যাকচুয়ালি √x, তাই না? হ্যাঁ অতএব √x ইকুয়ালস টু কত? √5। হ্যাঁ। তাহলে x সমান কত? 5। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এবার একটা জিনিস দেখো, তোমরা যে বললে 5, এই √5 এর সঙ্গে এই বন্ধু উত্তর এটা করে নাও, তাহলে আমি বলছি, এই বন্ধু করে নাও। কোনটা কোনটা এই লাইন করা, যে কটা লাইন আছে এতে সে কটা লাইন টুকবে। ওই ব্র্যাকেটের মধ্যে ওই না, √5 এর করণী নিরসক। হ্যাঁ,
দাদা, হ্যাঁ, তোমার ক্লাস হয়ে গেলে এখানে একটা একটা অঙ্ক বলবে, একটু শর্টকাট নিয়মটা বলে দেবো তো, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখছি। এটা কি করা হয়েছে সবার? হ্যাঁ তাহলে আমি কি বললাম, করণী নিরসক মানে এমন যে জিনিসটা গুণ করব, যে জিনিসটা গুণ করলে করণীর পার্টটুকু থাকবে না। বোঝা গেল? এখন হ্যাঁ দেখো, √5 এর সঙ্গে যদি আমি √125 গুণ করতাম, তাহলেও দেখো করণী নিরসক হয়ে যাচ্ছে। যদি এই পার্টটুকু আমি গুণ করতাম, এই মানে এই পার্টটুকু 125, দেখো, তাহলে √5 5 গুণিতক, 25 হ্যাঁ 5 গুণিতক 5 রুট, গুণিতক, তাই না? 5 হ্যাঁ তার মানে এই দুটো মিলে একটা 5 আর এই দুটো মিলে একটা 5, তার মানে 25 হয়ে যেত না? 5 × 5 10। ও হ্যাঁ, 5 × 5 10, ও না 25 25। তাহলে এই 25-এ কি তোমার করণী আছে, রুটের পার্ট আছে? না। তার মানে কি হলো, এটাও কিন্তু একটা করণী নিরসক। √125 √5-এরও একটা করণী নিরসক, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে √125 কিন্তু √5-এর রুটটা তুলে দিতে পারে, তাই তো? হ্যাঁ তার মানে হ্যাঁ √5-এর রুট তুলে দিচ্ছে বলে √25টাকেও করণী নিরসক বলা হয়। এখন তাহলে আমরা কেন কেন √5টা নিলাম, √25 কেন নিলাম না? ওটাই ওটাই √5 বলে দেওয়া আছে তাই। কেন দাদা না, √5? এখানে লেখা আছে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি। হ্যাঁ ভেরি গুড, ক্ষুদ্রতম বলে। দেবরাজ খুব ভালো পয়েন্ট খুঁজেছে। দেখো বলেছে ক্ষুদ্রতম মান। √5-এর থেকে √25-এ 125-এর থেকে তো √5 তো ছোট, হ্যাঁ ও এর থেকে আর ছোট আর পাবো না, এই জন্য যেটা ক্ষুদ্রতম মান বলেছে, ঠিক আছে? হ্যাঁ 125-ও হতো কিন্তু, কিন্তু এখানে যেহেতু বলেছে ক্ষুদ্রতম, ওই জন্য √125 হবে না, এই প্রশ্ন √5টাই হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার বলো, 3-এরটা আর 2 বিটটা আমি পারবো নি গো, বুঝলে? তোমরা একবার চেষ্টা করো তো, হয় কিনা। কি বলছে গো দাদা, পারবে না? না গো, দেখো তোমরা পারো কিনা, দেখো। তাহলে আমরা এবার চেষ্টা করে দেখি। হ্যাঁ তোমরা চেষ্টা করো তো। পারবো আমি না। দাদা, উত্তর কি √2 হবে? আমি জানি না, করে দেখো না। দাদা হ্যাঁ, উত্তর √2 আমার হয়েছে। এটা কিন্তু সব থেকে কঠিন অঙ্ক এই চ্যাপ্টার। ওই তো 3√2/3, 3 3 কেটে গেলে √2, এই 2। ঠিক আছে, কি যে হ্যাঁ আওয়াজ! আচ্ছা ঠিক আছে। ঘ্যার ঘ্যার আওয়াজ করছে গো, সবাই মাইক্রোফোনটা, যার দরকার পড়বে সে কথা বলবে, ঠিক আছে? সবাই মাইক্রোফোন অফ করে রাখো, নাহলে ঘ্যার ঘ্যার আওয়াজ আসছে। যখন কথা বলবে মাইক্রোফোনটা অন করবে, তাহলে পরিষ্কার সাউন্ড আসবে, নাহলে ঘ্যার 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 করবে। এই আহ, উম, প্রীতম, দেবরাজ, একটু মাইক্রোফোন অফ করে রাখো, বুঝলে? আচ্ছা আর যখন কথা বলবে তখন খুলবে, তাহলে কথা পরিষ্কার আসবে। চলো, তারপরে কি আছে? আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, 7-এরটা পড়ো, পড়ো পড়ো, কি আছে পড়ো পড়ো তাড়াতাড়ি। কি বলেছে বলো, 7 ভাজিতক √47-এর হরের করণী নিরসন করতে কত দিয়ে গুণ করতে মানে হবে? ওই ওই 48 কে কত দিয়ে গুণ করলে √টা তোলা যাবে? হ্যাঁ, তার মানে কত আছে, 7 ভাজিতক কত ভাজিতক আছে গো? √48, 40। তার মানে √48। এটাকে আমরা লিখতে পারি 7/√48, তাই তো? হ্যাঁ এখন দেখো, √48টাকে আমরা ভাঙি, কি পাই দেখি, চলো। 2 দিয়ে ভাঙো, কত হয় বলো তো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 1 12 2, 2 দুগুণে 4, 2 6 2 তাই না? 3 হবে। 3 দুগুণে 6। হ্যাঁ তার মানে আমরা কি পেতে পারি, এখান থেকে একটা 2 পাই, হুম এখান থেকে হুম একটা 2 পাই, আর √3টা হুম ভেতরে থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তার মানে আমরা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি বলো তো? 2 2 কত, 4, তাই তো? হুম 4√3, এইটা কি লিখতে পারি?
হ্যাঁ হ্যাঁ লেখা যায়? হুম হ্যাঁ এবার কি বলতো, নিচে হর কোনটা, উপরেরটাকে হর কোনটা বলে? উপরেরটাকে হর বলে না নিচেরটাকে হর বলে? নিচেরটাকে নিচেরটাকে হয় উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হার বলে। হর বলে। আর বোঝা গেল? বলে হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ তাহলে এবার বলেছে কার হরের করণী নিরসন। হরেতে দেখো, হরেতে √3 আছে, তাহলে কত গুণ করলে রুটটা উঠে হ্যাঁ যাবে বলো? কত গুণ করতে হবে? ওই তো শুধু 4 চার √3। রুট থ্রি ইন্টু √3। তাহলে আমি করতে পারি কি, শোনো 7/4 7/4 ইন্টু √3। এবার আমার কথা শোনো, করণে যখন নিরসন করবো, সব থেকে ছোট এমন কি জিনিস আছে যেটা গুণ করলে আর রুট থাকবে না বলো তো? ছোট। দেখো, আমি যদি শুধু √3 দিয়ে গুণ করি, করণী থাকবে কি নিচে? দেখো তো। না করণী থাকছে আর? না তাহলে শুধু যদি √3 দিয়ে আমি গুণটা করি, তাহলে কিন্তু আর নিচে আর করণী থাকছে না। ও হ্যাঁ, সব থেকে ছোট যেটা দিয়ে গুণ করলে আমার কাজ শেষ হয়ে যাচ্ছে সেটা দিয়েই করব। ঠিক আছে? √3 তো হ্যাঁ, তার মানে কত দিয়ে আমার গুণ করতে হচ্ছে বলো তো? √3 √3। √3 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা উত্তর কি লিখবো? শুধু অতএব, এটা উত্তর লিখে দেবো, অতএব √3 দিয়ে গুণ করতে হবে। বলেছে কত, হরকে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে রুটকে কত দিয়ে গুণ করতে হবে? হরকে √3 √3 দিয়ে গুণ করতে হবে। করে নাও। বোঝা গেল তো কেন √3 দিয়ে গুণ করতে হবে? 3। কেন বলো তো, কেন √3 দিয়ে গুণ হ্যাঁ করতে হচ্ছে? বলো, একজন বলো। এই নিচে করণীটা থাকবে না তাই জন্যে, হ্যাঁ, নিচের যে পার্টটুকু মানে এই শুধু রুটটা করণীয় আর আছে। থাকবে না। হ্যাঁ, তাহলে শুধু 3-এর মাথায় করণীয় হ্যাঁ আছে, তাহলে শুধু 3 দিয়ে গুণ করবো, আর শুধু √3 দিয়ে গুণ করবো, করণীয় ঝামেলা শেষ আমার। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে? বোঝা গেছে গো? হ্যাঁ দাদা। আচ্ছা, চলো তারপরেরটা যাই। চলো, কি বলেছে আমাদের ডি, কি বলেছে দেখো। পড়ো, ডি এরটা পড়ো। একটা জিনিস, নতুন জিনিস শেখার আছে এখানে। √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। অনুবন্ধী করণীটা আবার কি দাদা? হ্যাঁ, এটাই এই হচ্ছে শেখা। অনুবন্ধ অনুবন্ধী করণী জিনিসটা কি? হ্যাঁ দাদা অনুবন্ধী করণী। অনুবন্ধী, মাগো, দাঁড়াও। এই জিনিসটা শিখতে হবে। জিনিসটা কি? ধরো একটা a√b আছে, ঠিক আছে? এটা একটা মিশ্র করণী একে বলা হয়, কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা আছে আর একটা শুদ্ধ করণী, দুটো মিলে মিশ্র করণী হয়েছে, বুঝলে? ধরো a+√b একটা কোনো সংখ্যা আছে, করণী সংখ্যা আছে। এর অনুবন্ধীকরণটা কি হবে? না, এই করণী পাঠটুকুর যে চিহ্নটা আছে, করণী পাঠের যে চিহ্ন আছে, প্লাস মাইনাস যে চিহ্নটা আছে, ঠিক সেটাকে উল্টে দেবো। প্লাস থাকলে মাইনাস করবো, মাইনাস থাকলে প্লাস করবো। বোঝা যাচ্ছে? তাহলে এর অনুবন্ধীকরণী কি হবে? এর এর অনুবন্ধীকরণী a-√b অনুবন্ধীকরণী কি হবে? a a মাইনাস √b √b। √b। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ দাদা, বোঝা গেছে কি? হ্যাঁ হ্যাঁ যদি এখানে থাকতো এক্স প্লাস, ধরো এখানে দেওয়া আছে, ধরো 2+√3, এর অনুবন্ধীকরণী কি হবে বলো তো? 2 - √3 ভেরি গুড। এটা বলো তো, এরকম বলো, দেওয়া আছে 5 - √4 দেওয়া আছে, কত হবে বলো তো? 5 + 5 + √4 √4। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি করণী সংখ্যা নয়। কেন বলো তো? √4 তো 2 হয়, তাই না? ওটা হ্যাঁ 3 হবে তো। আচ্ছা, 3 দিলেও হবে, তাহলে 3 হবে। বোঝা গেল? তাহলে অনুবন্ধীকরণী কি বোঝা গেছে? হ্যাঁ দাদা অনুবন্ধীকরণী মানে যে যেটা করণীর প্লাসে থাকবে ওটা মাইনাসে, যেটা মাইনাসে থাকবে ওটা প্লাসে। করণীর পার্টটুকু মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে?
মানে করণীর আগে মানে যে সংখ্যাটা থাকবে সেটা আর কি উল্টে যাবে। হ্যাঁ, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। বোঝা গেছে? হ্যাঁ। এবারে আমরা অঙ্কেতে আসি। কি বলেছে ডি এর অঙ্কটা? বলেছে যে 5√5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা একটি অনুবন্ধী করণী। আচ্ছা দেখো, আমরা যদি ধরো a প্লাস রুট বি ছিল, এর অনুবন্ধী করণী কি লিখতে পারি? a মাইনাস রুট বি, তাই তো? হ্যাঁ এখন দেখো, যদি a প্লাস রুট বি আর a মাইনাস রুট বি যদি গুণ করি, তাহলে কত হয় দেখো তো? প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে আছে না? 2a। হ্যাঁ স্কোয়ার মাইনাস স্কোয়ার। হ্যাঁ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? হুম। তার মানে কি a স্কোয়ার মাইনাস শুধু বি। এটা পূর্ণ সংখ্যা, এখানে আর কোনো করণী আছে? না এখানে আর কোনো করণী নেই। তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে। তার মানে কি হলো বলতো? তার মানে হলো এই a প্লাস রুট বি এর অনুবন্ধী করণী কি? এটা এ স্কোয়ার মাইনাস না, a মাইনাস রুট বি এটা অনুবন্ধী করণী, আবার হ্যাঁ করণী নিরসক। হ্যাঁ কি না? করণী নিরসক হচ্ছে তো, হ্যাঁ করণী তো তাড়িয়ে দিল। যে জিনিসটাকে গুণ করলে ও আমার তার করণী মানে মিটে যায়, এখানে তার হবে মানে কি? তাহলে √5 + 2 ইন্টু √5 মাইনাস না, √5 + 2। হ্যাঁ, তার মানে কি হবে? শুধু এটা লিখে দিলেই হবে। তার মানে কি হবে? শুধু এরাম √5 + 2 এর করণী নিরসক উৎপাদক হলো -√5 + 2। করণী নিরসক উৎপাদক যা যা অনুবন্ধী করণী, তাই তো? হ্যাঁ অনুবন্ধী করণী হলো কে বলো? তাহলে মাইনাস রুট ফাইভ -√5 + 2। প্লাস টু, এটা গুছিয়ে লিখলে কি হবে? 2 মাইনাস √5, তাই না? হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। উত্তরটা দেখো তো। হয়ে গেলে বলবে, আমি অন্য। কথা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, উত্তর। বোঝা গেল? হ্যাঁ। দাদা এবার 1 এটা করো। মিনিট। হ্যাঁ, করো। অনুবন্ধী, আচ্ছা অনুবন্ধী মানে কি বললাম? অনুবন্ধী মানে কিন্তু রুট যেটা আছে, রুটের আগে যে চিহ্নটা আছে সেটা উল্টে যাবে, কিন্তু এটা কিন্তু নয়, ঠিক আছে? হ্যাঁ মানে হ্যাঁ কেউ যদি অনুবন্ধী মাইনাস রুট হয়ে ফাইভ গেছে দাদা। এটা না লিখে কেউ যদি এই রকম লেখে, সেটা কিন্তু অনুবন্ধী করণী হলো না, করণী নিরসক হবে, কিন্তু অনুবন্ধী করণী হবে না। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে অনুবন্ধী করণী, আর এইটা হচ্ছে করণী, এটাও নিরসক, এটাও নিরসক, কিন্তু এইটা হচ্ছে কি? অনুবন্ধী করণী নিরসক, আর এটা শুধু হবে করণী নিরসক। বোঝা গেল? কি না আমি একটু বলি ফের, এটা কনসেপ্টটা ক্লিয়ার করো। দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, একটু ডিলেট করে নিই এটা। আর ও নাকি সুপ্রিয়া কি এখনো আছে, ও নাকি চলে গেছে গো? না চলে গেছে। চলে যায়নি, সে অন থেকে অন্য কোথাও গেছে যত সম্ভব। না না, চলে গেছে। না চলে গেছে। আচ্ছা দেখো, আমি একটা জিনিস বোঝাই। ফার্স্ট আমরা করণী নিরসন কি জানলাম। করণী নিরসন মানে কি? ধরো a প্লাস রুট টু আছে, a প্লাস রুট বি আছে, হ্যাঁ আরো ছোট করে উদাহরণ দিই, ধরো শুধু আছে রুট বি, তাহলে রুট বির করণীর নিরসন কত হবে বলো তো? রুট বি হবে রুট -√b। বি। না, করণী নিরসন, করণী নিরসন। হ্যাঁ রুট বি।
হ্যাঁ হ্যাঁ করণী নিরসক। নিরসক রুট বি মানে হবে। কি, যে জিনিসটা দিয়ে আমি গুণ করলে রুটটা চলে যাবে, সোজা কথা। হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা হলো করণী নিরসক, ঠিক আছে। আর এর অনুবন্ধী করণী কত হবে? ওই তো অনুবন্ধী, মাইনাস রুট বি। হ্যাঁ, মাইনাস রুট বি। বোঝা গেল? বুঝতে পারছো? হ্যাঁ এখন দেখো, এই বি, রুট বি এর সঙ্গে যদি হ্যাঁ মাইনাস রুট বি আমরা গুণ করি, তাহলে কত পাবো বলো তো? ওই তো প্লাস রুট বি মাইনাস রুট বি। হ্যাঁ, গুণ করলে কত পাবো? তাহলে মাইনাসটা বাইরে চলে আসছে, আর রুট বির সঙ্গে রুট বি গুণ করলে বি পাবো। হ্যাঁ ও প্লাস পাবো তো? মাইনাস রুট মাইনাস শুধু বি। মাইনাস বি হ্যাঁ পাবো, আর কিছু পাবো না। হ্যাঁ হ্যাঁ এখন দেখো, এই পার্টটাতে কি ও করণী হ্যাঁ হ্যাঁ আছে? এই না পার্টটুকু কি করণী আছে? তার মানে এইটা কি করণী বর্জিত রাশি, মানে করণী নেই এতে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এই যে জিনিসটা গুণ করলাম, এই মাইনাস রুট বি, এই যে গুণ করলাম, এটাও গুণ করলে কিন্তু আমার করণ নিরসন হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 তার মানে কি অনুবন্ধী করণীয় করণীয় নিরসক হয়, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ কিন্তু সব করণীয় নিরসক কি অনুবন্ধী করণী হলো? না এইটা কি না অনুবন্ধী করণী কি বলতে পারবে কে? না 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 তার মানে এ অনুবন্ধী করণী নয়, কিন্তু করণী নিরসক, হ্যাঁ কি না? হুম হ্যাঁ আবার কি দেখো, এই মাইনাস বিটা এটা অনুবন্ধী করণী হয়েছে, আবার করণী নিরসকও হয়েছে। করণী নিরসন। তার মানে কি হলো, অনুবন্ধী করণীগুলো করণী নিরসক হয়, আবার অনুবন্ধী করণী হয়। কিন্তু যেগুলো শুধু মানে করণী নিরসক হলেই যে অনুবন্ধী করণী হবে, তার কোনো গ্যারান্টি নেই। ও কি বললাম, বোঝা গেল? হ্যাঁ এইটাই বলছিলাম দাদা। হুম চলো তারপর একটা যাই, চলো। আর কি আছে, ওইটাতে কি অঙ্ক ছিল আর? ও হ্যাঁ, এটা বাকি আছে। এফ, ও এফ নয়, ই এফ সব বাকি দিও, বাকি তো। চলো ই করা হোক নাকি? হুম চলো ই করি। ই কি বলেছে দেখো, বলেছে এর মান বের করতে বলেছে, তাই তো? হ্যাঁ চলো বের করি। ই দাগেরটা করি, চলো। বলেছে কি √5 প্লাস √2 ভাজিতক √7 ইকুয়ালস টু 1/7 √35 √35 প্লাস এ, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমরা এ এর মান বের করব। তাহলে এটাকে আমরা গুছিয়ে লিখি, চলো। তাহলে এটাকে আমরা গুছিয়ে লিখলে পাবো √5 প্লাস √2 বাই √7, হ্যাঁ কি না? হ্যাঁ ইকুয়ালস টু 1/7, মানে এটা যদি আমি গুণই করে দিই, তাহলে দাঁড়াই হ্যাঁ আমার কি, দাঁড়াই রুট √35। 35 প্লাস এ বাই 7। ভেরি গুড, হয়েছে। এখন দেখো, এই পার্টটাতে নিচে, এই পার্টটাতে নিচে √7 আছে। হ্যাঁ আমি কি করছি, নিচের হরের করণী নিরসন করছি, হরের করণী নিরসন, ঠিক আছে? হরের করণী হ্যাঁ নিরসন করছি। যদি হরের করণী নিরসন করি, তাহলে আমাকে কি গুণ করতে হবে বলো তো? √7 হ্যাঁ, উপর নিচে, উপরে মানে লবের সঙ্গেও √7 গুণ করতে হবে, আর আর হরের সঙ্গেও। হরের সাথেও √7 গুণ করতে হবে। এটাকে কি বলে, করণী নিরসন করা হলো, ঠিক আছে। হ্যাঁ আর এখানে যা আছে তাই রেখে দিচ্ছি আমি, তাই তো? হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ তাহলে হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি, দেখো এই √7টা সবার সাথে গুণ করে দিচ্ছি। √7 এর সঙ্গে √5 এর গুণ করলে কত হবে? √35 রুট 35 প্লাস √14। √14, ভেরি গুড। 14 নিচে কত হ্যাঁ আসছে? √7 আর √7, সেই 7 7 থাকছে। 7।
তাহলে কত হচ্ছে √35 প্লাস a বাই 7। বোঝা গেল? হ্যাঁ দেখো 7 7 কেটে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ √35 35 কেটে যায়। হ্যাঁ কেটে যায়, ভেরি গুড। কিন্তু একসঙ্গে কাটবে না, একসঙ্গে কাটলে হবে না, হ্যাঁ বাজে লাগে, মাস্টার ভুলও দেবে। বুঝতে পেরেছো? এবারে হ্যাঁ দাদা √35 কেটে যায়, তাহলে √35 কেটে থাকে, কত থাকে √14 ইকুয়ালস টু a। তাহলে এর মান আমার চেয়েছিল, হ্যাঁ দাদা তাহলে উত্তর হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্সার। আর লিখে দেবে a ইকুয়ালস টু √14। ঠিক আছে, করে নাও। হ্যাঁ দাদা বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ দাদা হ্যাঁ পুরো পরিষ্কার। হয়ে গেলে বলবে। দাদা, হ্যালো, হ্যাঁ বলো। বলছি যেখানে √5 প্লাস √2 করা হলো না, হ্যাঁ √5 প্লাস √2, হ্যাঁ বলো। হ্যাঁ ওখানটা √7 বাই √7 করা যেত তো। √7 কোনটার কথা বলছো বলো তো? এই লাইনটার কথা, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ 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 হ্যাঁ, এই লাইনটার কথা তুমি বলছো যেটা তো? ধরেছো, হ্যাঁ 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 হ্যাঁ, কি কি বলছো বলো তুমি? √7 বাই √7। এই তো আমি তার পরের লাইনে করেছি, √7 কে উপর নিচে গুণ করেছি। না, তুমি কোঅর্ডিনেশন করতেই হবে না, 5 6 7 তো √7 বাই √7 হয় তো। এইটার কথা বলছো? না, ওর এপাশে বাঁদিকের এটা হ্যাঁ কি বলতে চাইছো? √5 প্লাস √2 তো, হ্যাঁ তার মানে ওই √7। √5 ও প্লাস যোগ করে √2 দিচ্ছে সমান একসঙ্গে। √7 হয় না হ্যাঁ, গো। কেন? না, √5 আলাদা জিনিস, √2 আলাদা জিনিস। √5টাকে মনে করো এক্স, আর এটাকে ধরো ওয়াই। এক্স প্লাস ওয়াই কি ও একসঙ্গে হবে? এটা আলু আর পটলের যোগ করলে কি হবে? আলু পটল হবে? আলু পটলের তরকারি হয়ে যাবে তো। হ্যাঁ দাদা √5 মানে আলাদা জিনিস, √2 মানে আলাদা জিনিস, সেইটা এইভাবে যোগ হবে না। √7 যোগ হবে না, √7 আলাদা জিনিস। তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, দেখো। ধরো √16 যোগ √25, তাহলে তোমার মত অনুসারে কত হওয়া উচিত বলো তো? তাহলে √41, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ তোমার মত অনুসারে এটা হওয়া উচিত, তাই তো? কিন্তু হ্যাঁ অঙ্কটা হ্যাঁ করা যাক, দেখো √16 মানে কত? 4। 4 √5 মানে কত? √25 মানে 5, কত হলো? 9। হ্যাঁ 9 41 এর রুট করলে 9 হবে কোনোদিন? 6 পয়েন্ট সামথিং আসবে। না বোঝা গেল? হ্যাঁ হুম, গুণের বেলা হবে সেটা যাবে রুট, গুণের বেলা যদি থাকতো আমি তাহলে রুটের ভেবেছি গুণের বেলাও হয়, যোগের বেলা। না, যোগের বেলা হয় না, গুণের বেলা হয়। বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে মনে রাখবে, যোগ বিয়োগের বেলা হবে না, গুণ ভাগের বেলা হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ 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 গো দাদা, দাদা এটা কি একটু সবার, 2 মিনিট দাও, হ্যাঁ এটা কি সবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ দাদা এটার কথাই বলছি, 2 মিনিট দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করো, আমি দাঁড়িয়ে আছি। হয়ে গেছে দাদা। দাদা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সবার হয়ে যাক, করছি। 1 মিনিট, সবার হয়ে গেলে বলবে। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। কাউকে দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, চলো এর পরেরটা। চলো পরে কি বলেছে আমাদের, তাহলে এখানটা কি হলো? এইটা এখনো বাকি আছে, এফেক্টটা বাকি আছে, তাই তো? হ্যাঁ হুম। দাদা এফেক্টটা করতে হবে, 5 চলো। বাই √3 মাইনাস 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি, যা অনুবন্ধী করণী নয়। আচ্ছা ঠিক আছে, চলো দাঁড়াও 1 মিনিট। অনুবন্ধী করণী নয়, কিন্তু করণী কি বলেছে? হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, মুছি নিরসক। গো। দাদা এটা বলবো, একবার শুনলে? দাঁড়াও কি ছিল আমি দেখিনি, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও একটু এ করি। হ্যাঁ বলো, বলো কি বলছিল, উত্তরটা কি এবার বলবো? বলো। 5 বাই √3 প্লাস 2।
কি বলেছে, হরের একটি করণী নিরসন উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। আচ্ছা দেখো, এফ কি দেওয়া আছে, 5/√3 - 2। হ্যাঁ আমার তাহলে হর কে হলো এর, হর মানে হলো কি √3 - 2। 3 - 2 ঠিক আছে, 2 হ্যাঁ। এর করণী নিরসন দু রকম ভাবে হয়। আচ্ছা আমার বলেছে এর অনুবন্ধী করণী কি, -√3 - 2, হ্যাঁ কি না? -3 - 2 হ্যাঁ ঠিক আছে, এইটা হচ্ছে কি আমার অনুবন্ধী করণী, হ্যাঁ কি না? হ্যাঁ আমাকে বলেছে যে অনুবন্ধী করণী মানে কিন্তু করণী নিরসন, হ্যাঁ কি না? আগে আমরা হ্যাঁ দেখলাম, হ্যাঁ মানে এইটা দিয়ে যদি আমি গুণ করতাম তাহলে কিন্তু আমার করণী নিরসন হয়ে যেত, হ্যাঁ হতো তো। হ্যাঁ হতো কিন্তু বলেছে এইটা দিয়ে গুণ করলে হবে না, আমাকে এমন আর একটা উদাহরণ দিতে হবে যেখানটা এইটা দিয়ে না গুণ করেও আমার করণী নিরসন করা যাবে। তাহলে কি করব, দেখো এই জাস্ট যেটা আছে একটা শুধু চিহ্ন পাল্টে দেবো যে কোনো। যদি আমি এরম করতাম 5√3 - 2, এটা আছে তো -2 আছে, আমি a প্লাস হ্যাঁ বি আকারে করার জন্য এরম করে দিলাম, ওপর নিচে কি করলাম না √3 + 2 প্লাস দিয়ে গুণ করলাম। গুণ করলে এবার এখানে দেখো নিচেরটা হরে, হরে আমার দেখো করণী আর থাকবে না, কেন বলতো, এইটা a - b, a প্লাস বি মানে কত হলো, ওই a তো স্কোয়ার মানে 3 a স্কোয়ার হ্যাঁ মানে b স্কোয়ার না, তাই তো? হ্যাঁ তার মানে আমার কি -2 দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো 5√3 + 2 বাই নিচের √3 এর -2 স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, হ্যাঁ তাই না? তার হ্যাঁ মানে কি হ্যাঁ দাঁড়ালো 5√3 + 2 বাই 3 - 2, 3 - 2 তাহলে 5 চার হবে তো ওটা √3 + 2 কি বাই বলছো? 1 ওটা 4 হবে ও হ্যাঁ 4 হবে, ভেরি গুড। তাহলে কত হ্যাঁ হবে, -2 তাই তো? না হ্যাঁ 3 থেকে 2 বার -1। কেউ অঙ্ক টোকো না, কিন্তু উত্তর করতে হ্যাঁ হবে হ্যাঁ না। হ্যাঁ এবার দেখো, তাহলে এই যে বিষয়টা হলো, এখানে কি করণী আছে আমার হরে, না না করণী নেই। কি গুণ করতে করণীটা হারিয়ে গেল আমার, এইটা গুণ করতে আমার করণী চলে গেল, তাই না? হ্যাঁ এটা গুণ করতে তো কালার বুঝতে পারছো, হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ দেখো এইটা গুণ করতে আমার হরের থেকে করণী হারিয়ে গেল তো, তার মানে এইটা হলো হ্যাঁ একটা করণী নিরসক। এ কি অনুবন্ধী করণী না নয়, এর না অনুবন্ধী করণী দাদা নয় তো, তার মানে উত্তরটা কি হবে √3 + 2, বোঝা গেল? তাহলে উত্তরটা লিখবো কিভাবে, উত্তরটা লিখছি, দাঁড়াও। উত্তরটা বলবো হ্যাঁ বলো। একটি করণী নিরসক যা অনুবন্ধী করণী নয় তা হুম, হলো √3 + 2 হ্যাঁ শুধু উত্তর লিখে দাও, শুধু উত্তর লিখে দাও, আর ঝামেলা করো না, অত পুরো বাক্যে লিখতে হবে না, শুধু লিখে দাও √3 + 2, এইটুকু উত্তর লিখে দাও হয়ে যাবে। এখানে যেটা হ্যাঁ বলেছে শুধু এখানে চিহ্নটা আমি পাল্টে দেবো, ঠিক আছে, এই করণীর হ্যাঁ বাদে যে কোনো একটা চিহ্ন পাল্টে দেবো, করণী বাদে 2 এর আগে যেটা আছে সেই চিহ্নটা পাল্টে দেবো, -2টা +2 হবে। ও দাদা, হ্যাঁ বলো। দাদা তাহলে আমি হ্যাঁ ঠিক বলো। বলেছি তো? হ্যাঁ ইউ আর রাইট, ইউ আর রাইট। থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ চলো তারপরে না এটা তারপর কি 4 বলেছে বলো দাগে তো, 4। 9 - 4√5 ও -2 -√7 মিশ্র দ্বিঘাত কর্ণী দ্বয়ের অনুবন্ধী কর্ণীদ্বয় লিখি। মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী মানে এটারও অনুবন্ধী করণী লিখতে বলেছে, এটারও অনুবন্ধী করণী লিখতে বলেছে, তাহলে কি লিখবো হ্যাঁ বলো? ওই তো 9 + 4√5 আর আর -2 + √7 +√3 তাহলে এটা ওই কত হবে বলো, √7 এটার অনুবন্ধী করণী কত হবে? 9 + এটা 4√5 হ্যাঁ, আর তারপরটার -2 2 + প্লাস -2 +√7 ভেরি গুড সবাই, হ্যাঁ বোঝা গেল? থ্যাংক ইউ
হ্যাঁ করে নাও এটা। হ্যাঁ হয়েছে? আর একটু দাঁড়াও। 1 মিনিট। আচ্ছা চলো। এটা কি লিখেছে? অনুবন্ধীকরণী, হাতের লেখাটা একটু অভদ্র হয়ে গেছে গো। অনুবন্ধীকরণী। হয়ে গেছে। ব্র্যাকেট দিয়ে নাও ওই দুটো। বোঝা গেছে? হ্যাঁ দাদা। চলো পরের অঙ্কটা। বলেছে নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। দুটো করে লিখতে বলেছে, ঠিক আছে? কি লিখতে বলেছে? করণী নিরসক লিখতে বলেছে। হ্যাঁ তাহলে করণী নিরসক লেখার উপায় কি? আমি একটা করে দিচ্ছি, দেখো। √5 √2 এর করণী নিরসক হলো, শুধু একটা করে চেন। একটা 1 নম্বরে কি লিখছি দেখো, √5 -√2 একটা লেখা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ কারণ দেখো √5 আর √2 প্লাসে আছে, যদি মাইনাস দিয়ে করে দিই তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বিতে পড়ে যাবে, পড়ে গেলে কি হয়ে যাবে? করণী নিরসক হয়ে যাবে। হ্যাঁ আর আরেকটা চেয়েছে 2 নম্বর কি দিচ্ছি, এবার একটা, এটা প্রথমে এর চিহ্ন পাল্টেছি, 2 এর চিহ্নটা পাল্টালাম, এবার 5 এর চিহ্নটা পাল্টে দিচ্ছি। তাহলে কি লিখতে পারি? -5 -5 √5 প্লা- প্লাস √2। দাদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বলো। বলছি এখানে দুটো রুট আছে বলে সহজে হয়ে গেল, এবার যদি √5 এর জায়গায় কোনো সংখ্যা দিয়ে দিত তখন কি করতে? বুঝলে? হ্যাঁ দাদা। তাহলে দুয়েরটা বলো দেখি কি লিখবো। নিলয় বুঝতে পারলে? করে নিই। হ্যাঁ দাদা হ্যাঁ দাদা। 2 এর একেরটা কি হবে, ধরো 13 প্লাস রুট, প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই তো? 13 মাইনাস √6, হ্যাঁ আর একটা বলো। একটা হবে 13 মাইনাস প্লাস 13 প্লাস মাইনাস √6, হয়ে গেল। মাইনাস 13 প্লাস √6। আর তো এই তো দুটো, একটা হচ্ছে 13 -√6, এখানে শুধু এই চিহ্নটা পাল্টেছি, আর একবার 13-র আগে মাইনাস করে দিয়েছি। দেখো উত্তর দেখো তো কি আছে, দেখো একবার উত্তর মিলিয়ে নাও। আর এই দুটো তোমরা করবে HW, হ্যাঁ দাদা। ঠিক আছে? হ্যাঁ দাদা তিনেরটা হয়তো √8 ওটা +3, আর তারপর ওটা -√8 -3, মাইনাস নয় প্লাস, হ্যাঁ মাইনাস মাইনাস, ঠিক আছে, ঠিক বলেছো। আর বোঝা তারপর গেছে? চারেরটা √17। না দাদা ও আর পারবো না আমি, ও এসব এসব আর পড়া পারবো না। পারবে তোমরা কঠিন অঙ্ক করবে। হ্যাঁ হ্যাঁ আমরাই করি। চলো তারপরে এটা কি আছে, হরের করণী নিরসক। এইটা বোধহয় লাস্ট অঙ্ক যত সম্ভব, 6-এর দাগ না? না 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 এখন পিছনে আছে। ও ঠিক আছে, চলো 6-এর দাগ। আমি একটা করে করি, তোমরা করবে, ঠিক আছে? হ্যাঁ কি বলেছে? হরের করণী নিরসন করতে বলেছে। মানে হর মানে নিচে যেটা আছে তাতে হ্যাঁ করণী কোনো রাখলে হবে না, কোনো করণী রাখলে হবে না, ওটাকে মেরে ধরে বাইরে বার করে দিতে হবে, ঠিক আছে? বাহ, হুম। তাহলে কি করতে হবে বলো তো, কত দিয়ে গুণ করতে হবে উপর নিচে? √6। √6। ভেরি গুড। √6 দিয়ে গুণ করলে আমার করণী উঠে যাবে নিচেরটা, তাই না? হুম √6 আছে, তাহলে √6 দিয়ে ওপরে আর নিচে গুণ করে দাও, ঝামেলা শেষ। করো, গুণ করে লেখো। তাহলে কত? √6 এর সঙ্গে তাহলে 2, বুঝতে পারছো তো হ্যাঁ হ্যাঁ কি আছে বলো তো? 2 √3 আর 6 √6, তাহলে √12 এরম লিখতে পারি তো, 3 6 18 একেবারে লিখতে পারি তো? √12 হবে √12। আমি কি বলছি শোনো না, আমার কথা শোনো। হ্যাঁ ওরকম লেখা যায়। এটার সঙ্গে যদি এটা গুণি করি আমরা, 2 √18 লিখতে পারি কি হ্যাঁ দেবরাজ? দাদা, হ্যাঁ হ্যাঁ 3 6 18। হ্যাঁ ভেরি গুড।
তারপরেরটা কি লিখতে পারি বলো তো? 3√12 লিখতে পারি। হ্যাঁ 12 দাদা এরকম করে করলে হবে না। বলো, বলছি প্রথমে আমি দুটো যোগ করে দিলাম, এই 3 দুটো আর যোগ, 6। এই দুটো যোগ তো হ্যাঁ ওই একসঙ্গে ওই হবে না। সংখ্যাগুলো। না, ওরম হয় না, আলাদা আলাদা। একটু নিলয়কে বোঝালাম। ও হো ঠিক আছে। যোগের বেলা হবে না কিন্তু, যোগের বেলা সেম সেম জিনিস হলে তবেই যোগ হবে। √3 যদি থাকতো বা √2 দুটোই সব থাকতো তাহলেই হতো। ও ঠিক বোঝা আছে। গেছে? আর নিচে হ্যাঁ কত? √6 এ √6 গুণ করলে কত হবে? 6। 6। হ্যাঁ এবার এইবারে করছি আমি, তোমরা নিচে করবে। সমান সমান, এবার দেখো √18 কে যদি আমরা ভাঙি, 2 পাই 4√9। তাই না? ঠিক ভেঙেছি তো? হ্যাঁ তার মানে হ্যাঁ হ্যাঁ 3 মানে 3√2 পাই, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি নিচেই করি, চলো, এই সাইডে হবে না। তাহলে কি করছি দেখো, তাহলে 2 গুণিতক 3√2 প্লাস 12কে যদি ভাঙি আমরা, 2, 6, 2, 3, তার মানে কি পেতে পারি বলতো? দুটো 2 থেকে একটা 2 আর রুটটা ভেতরে থাকবে 3 3। দুগুণে 6। তাহলে 3 গুণিতক 2√3। 2/6, হ্যাঁ কি না? হ্যাঁ সমান সমান, তাহলে 3 হ্যাঁ দুগুণে কত গো? 6√2 প্লাস 6√3। 6√3/6, তাই তো? হ্যাঁ হ্যাঁ তার মানে কি হলো আমার? তার মানে হলো 6 6 যদি 6 আমি, কেটে গেল। হ্যাঁ 6টা যদি কমন নিই থাকে 2 প্লাস √3/6। তাহলে এই 6 আর এই 6 কেটে গেল, পড়ে থাকে কত? √3 আর √2, তাই তো? হ্যাঁ এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কোথায় অসুবিধা বলো, কিন্তু হ্যাঁ হ্যাঁ বললে লাভ নেই। না না না, ঠিক কোথাও আছে। অসুবিধা নেই। টুকে নাও, কাদায় কি অসুবিধা বলবে। খাতা হয়ে গেছে। সবটা করা হয়ে গেছে সবার? দাদা হ্যাঁ একটু দাঁড়াও। হ্যাঁ করে নাও, আমি আর নিচে তুলতে বলবো, আমি তুলে দিচ্ছি। একটু বড় করলি, ছোট করলি দিলে হতো, বড্ড বড় লেখা হয়ে গেছে। দাদা হ্যাঁ বলো, দাদা বলো। একটু হালকা করে। হালকা না ভারী, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ চলো অন্য অঙ্ক চলো। আচ্ছা, অন্যটায় কি বলেছে দেখো। এতে কিছু লিখতে হবে না তো? না না, ওই উত্তর শেষ, বুঝলে? হ্যাঁ 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 চলো, এবার ধরো, এবার তোমরা 2-এরটা করবে, বুঝলে? আচ্ছা 3-এরটা আমি করে দিই। 3-এরটা সহজ বিষয়, একদম সহজ। দেখো হ্যাঁ ঝড়ের গতিতে করছি, বুঝতে পারো কিনা দেখো। তাহলে নিচে কি করতে হবে বলো তো? নিচে কত দিয়ে গুণ করবো বলো বলো? আরে দু একটা বাড়ির কাজ। হ্যাঁ, নিচে কত দিয়ে গুণ করব? হরের করণ নিরসন করব, বলো কি দিয়ে গুণ করব বলো? দাদা বলবো? বলো। ওটা √3 + 1। √3। হয়, এটা গুণ করা যায় তো? হ্যাঁ হ্যাঁ, এটা করণের নিরসক √3 + 1, কারণ একটা চিহ্ন পাল্টে গেছে মানে করণ নিরসক হবে। এর আগের অঙ্কগুলো ঠিক করেছি, তাই না? চিহ্ন পাল্টে দিলে শুধু করণ নিরসক হয়ে যায়। তাহলে এইটা আমি উপরে নিচে গুণ, বোঝা গেছে? হ্যাঁ একটু আস্তে হয়েছে, হ্যাঁ এটা বোঝা গেল তো? হ্যাঁ আচ্ছা, এবার কি হলো দেখো, তাহলে এবার গুণ করো। দেখো √3 + 1, √3 + 1 দুটো আছে, তাহলে √3 হোল স্কয়ার লিখতে পারি তো, বা গুণ করে নিতে পারি, ঝামেলা শেষ, গুণ করে নাও। তাহলে গুণ করে নাও, হ্যাঁ √3 + 1 এর সাথে √3 গুণ করলে কত হয়? দেবরাজ বলো তো, √3 এর সাথে √3 গুণ করলে
রুট থ্রি 3 স্কোয়ার, তাই না? 3 আবার রুট থ্রির সঙ্গে +1 গুণ করলে প্লাস রুট থ্রি, তারপরে একের সঙ্গে রুট থ্রি গুণ করলে ফের রুট থ্রি, একের সঙ্গে 1 গুণ করলে 1, তাই না? বোঝা গেল কি? মাথার উপর দিয়ে হ্যাঁ যাচ্ছে? দাদা। দেবরাজ, দেবরাজ কোথায় গেল? ও দেবরাজ, সে বোধহয় নেই, সে অনলাইনে দেবরাজ আছে। থেকে পালিয়েছে অন রেখে। দেবরাজ আছে তো। আর দেবরাজ আছে কিন্তু মানে ফোনের কাছে নেই সে। ও তোমরা রুট বুঝতে 3 পেরেছো তো? সঙ্গে রুট 3 গুণ করলে তো 3 হয়। হ্যাঁ, হ্যাঁ, এইটা বুঝতে পেরেছো তো? এই লাইনটা বুঝতে পেরেছো তো? এই লবের লাইনটা, লব যেটা আছে সেটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, হ্যাঁ চলো করি, চলো। তাহলে 3 এর সঙ্গে রুট 3 এর সাথে তাহলে কি 3 হবে? 3 হ্যাঁ আর এটা যে 2 রুট 3 হবে, দুটো, এই একটা রুট 3 একটা রুট 3, তাহলে দুটো রুট 3 হ্যাঁ +1 +1, নিচে কত হচ্ছে? 3 3, বাই 3 মাইনাস 1 3 3 মাইনাস 1 মাইনাস 1 হলো। yes. চলো, হ্যাঁ তাহলে কত হচ্ছে? 3 আর 1 কত? 4 4 প্লাস 4 2 রুট প্লাস 3 2 রুট 3 বাই কত? 3 বাই মাইনাস 2 1 কত? 2 তাহলে সমান সমান, আমি 2 কমন নিচ্ছি, দেখো উপর থেকে নেওয়া যায়, হ্যাঁ করা যায়। হ্যাঁ কেটে এরপর গেল, কি লিখবো? উত্তর হবে 2 প্লাস রুট 3। এটার উত্তরটা দেখো তো। এর নিলয় বোঝা গেছে? নিলয় বোঝা গেছে? এটা 6 দাগের 3, 9 অনুশীলনী 6 দাগের 3, 9 2 6 দাগের 3, দেখো তো 9 অর্থাৎ 2, 9 2 6 দাগের 3, 6 দাগের 2 প্লাস। হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে, করে ফেলো। হ্যাঁ এর নিলয় কোথা গেল? নিলয়, হ্যাঁ দাদা, বলো বলো। বুঝতে পেরেছো? হ্যাঁ হয়ে গেছে, তারপরটা করছি। আচ্ছা ঠিক আছে, বাকিরা করে নাও এটা। আরেকটা করবে, করে নেবে। কটা? 8টা বাজে গেছে? ওরে শালি। আমার হয়ে গেছে? সর হ্যাঁ হয়ে গেছে? দাদা হ্যালো হ্যালো দাদা হ্যালো হ্যালো আচ্ছা, হ্যালো, বলছি সবাই কি এনার্জি হ্যাঁ লস ঠিক হয়ে গেল? আছে এবার কেন ও দাদা, না হ্যাঁ, হ্যালো হ্যাঁ বলো। দাদা, 5-এর অঙ্কটা হচ্ছে না, একটু দেখবে? 5-এরটা? হ্যাঁ, ওটা এরকম হচ্ছে কেন? এগুলো সব বাড়ির কাজ, আমি কঠিন অঙ্কটা করে দিচ্ছি, মাথা ঠান্ডা করে করবে, ঠিক আছে? 6-এরটা? 6-এরটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? 6-টা হয়ে গেছে, হাই হাই, এরকম অপমান। 5-এরটা হচ্ছে না। আচ্ছা তাহলে 5-এরটা করে দিই, 6-এরটা বাড়িতে করবে। হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে, চলো। তাই তো? হ্যাঁ কি গুণ করতে হবে বলো তো সবাই একবার। ওই তো 2 √5 + 1
ভেরি গুড। উপরে নিচে তাই গুণ করতে হবে, তাই তো? হ্যাঁ, গুণটা বলো। 3 দুগুণে 6, 6 কার সাথে 6 গুণ করতে বলো তো? ওই তো 3√2 সঙ্গে 2√5। হ্যাঁ, এটার সঙ্গে এটার গুণ করছি, তাহলে কত? হ্যাঁ, 3 দুগুণে আর 5 6, গুণে 5 10। 10, ভেরি গুড। তাহলে এটার সঙ্গে এটা 3√2 বসে যাবে, একের সাথে যা গুণ করবো তাই। হ্যাঁ, তারপর ফের একের সঙ্গে এটার গুণ করছি, 2√5, তাই তো? আর হ্যাঁ, একের সাথে একের 2√5 গুণ প্লাস 1 বাই, প্লাস 1 এটা করলে কত হয়? 2√5 বাই তার হোল স্কোয়ার 4। মাইনাস একের স্কোয়ার, না আগে এটা বলো, স্কোয়ার মাইনাস স্কোয়ার, হ্যাঁ কিনা? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে হ্যাঁ, তো, এ হ্যাঁ, প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, চলো করি। তাহলে এখানে যা যা থাকছে আমার, তাহলে 6√10 প্লাস 3√2 থেকে যাচ্ছে, প্লাস 2 ওপরে কোনো ক্যালকুলেশন আর নেই, এরমই থেকে যাবে, কিচ্ছু করার নেই। হলো? হয়েছে? হ্যাঁ। আর নিচে দেখো, এইটা হচ্ছে ভুল করা, আমার মনে বলছে নীলল এই জায়গাটাই ভুলটা করেছে। এইটা মানে কত বলতে আমি পারবি? জানি ওটা 20 হবে। আমি প্রথমে ওই একবার গুণ করে ফেলেছি, টু আমি জানি এইটা সঙ্গে মানে কি, একবার টু গুণ করে রুট আর টু করা হয়। 2√5 তার ওটা 20 সঙ্গে হবে জানি। 2√5। আমি ঠিক বলেছি তো, কোথায় ভুলটা করেছো? এখানে নয়, প্রথমে মানে প্রথম লাইনটা একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা গুণ করলে কত হয় গো বলো? 2√5 এর স্কোয়ার কত হয়, কে বলতে পারবে? 4 20। তাহলে 2√5 ইন্টু 4 বাজে 2√5, 20 20 20 হ্যাঁ 4 20। ইন্টু 5 ইকুয়ালস টু 20, তাই না? আমার এটা হচ্ছে 20। হ্যাঁ দাদা, এই হচ্ছে উত্তর আছে যত সম্ভব। এতটা। ও মাইনাস ওটা 1 আছে। 1। ও হ্যাঁ, মাইনাস হ্যাঁ, 1, এবার ক্যালকুলেশন করতে হয়ে যাবে। 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 বাই 2 থেকে 19 থেকে 20 থেকে 19 বাদ দিলে, এই 20 থেকে 1 বাদ দিলে 19। দাদা বলো। ওটা 119 দেওয়া আছে, মানে ওটাকে 1/19 ব্র্যাকেট দিয়ে 6 হ্যাঁ, ও কোনো প্রবলেম রুট নেই, সেম 10। সেম, ওটা কোনো বিষয় নয়, ওটা কোনো বিষয় নয়, ওটা কোনো না, বিষয় ওভাবে নয়। দেওয়া আছে তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, ওতে কোনো অসুবিধা নেই, এটাই অ্যান্সার। সবাই করো, হ্যাঁ দা। হয়ে গেলে বলবে। এই কোথায় ছিলে গো দেবরাজ? হ্যাঁ, ওই দেখি সবাই একবার করে ফটো দেখি, কে কোথায় আছে একবার দেখে নি হালকা করে। আমি এই তো আমার পিছনে কজন বডিগার্ড দেখো শুধু। ওই গো দাদা দেখাচ্ছি না উড়িয়ে সর্বনাশ। দাদা আমি দেখতে পাইনি দাদা তো। এরা কারা? এরা ব্যাটালিয়ান, আমার বডিগার্ড। নাইনের ক্লাসগুলো, বলবে তো কারা? আরে তারা, নাইনের ছেলেমেয়েগুলো রে। এরা পড়ে, বাবার কাছে পড়ে, এরা অনলাইনে ক্লাস কিভাবে হয় দেখতে এসছে। ও, আমাদেরটা মানে আছে। তোমাদের টাওয়ার, আমাদেরটা মানে মৌসুমী তোমাদের ফটো করে দেখি। আমি খাটের উপর শুয়ে রয়েছি। শ্রেষী অঙ্ক হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো, কারোর আর দেখাতে দাদা হবে আমার না। ফটো দেখাতে হবে? না না ঠিক আছে, কারো ফটো দেখাতে হবে না, এমনি বলছি। এই তো আমাদের দেবরাজ দেখে দিয়েছে, দেখো দেবরাজ আমাদের। আমি আমি তো ক্যামেরা খুলেই বসে আছি, কি আর করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা তাহলে ক্যামেরা। আজকের পর্যন্ত এই পর্যন্ত থাকলো, বাকি যে কটা আছে তোমরা করার চেষ্টা করবে। এরা নিলয় খুলেছে, তোমরা কি কি করবে দেখো, এটা তাহলে হলো বাকিগুলো বাড়ির কাজ, ঠিক আছে? আচ্ছা। সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ এগুলো সব দাদা, বাড়ির বাড়ির কাজ, কাজ মান করতে নির্ণয় করবে, করতে করণী একটা নিরসন করে মান লিখে নির্ণয় নিই। করার চেষ্টা করবে, করণী নিরসন করবে, করে মান নির্ণয় করার চেষ্টা করবে। আর কি আছে? আর কিছু নেই, এই তো এই কটা, পরের দিন হবে, ঠিক আছে? আচ্ছা, আর এটা আবার কি লিখছো? থ্যাংক ইউ ফর ওয়েট। ওয়াচিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
ঠিক আছে, আর ও হ্যাঁ। দাদা, বলো দাদা একটা অঙ্ক বলছে, একটু শোনো না। বলো দেখি। শোনো শোনো, তার অঙ্কটা একটু বার করি। বইয়ের অঙ্ক নাকি? হ্যাঁ, বলো। 1 মিনিট। আর ও দাদা, আমি কি কোনো আমার অঙ্ক বইটা ওখানে ফেলাইছি আমি? আমি জানি না, ও একটা দাদা অঙ্ক, 7 ঠিক দাগের আছে। গুলো হবে না? হ্যাঁ ওগুলো বাড়িতে করবে সব, আর 7 8 বাড়ির কাজ। দাদা 1 মিনিট হ্যাঁ বলো, একটু তাড়াতাড়ি। হ্যাঁ দেবরাজ পেনটা কি হয় নাড়াচ্ছে দেবরাজ। ও দাদা, হ্যাঁ বলছি তুমি বাদ দাও বুঝলে, সেই ও ইয়ের অঙ্ক গো, আচ্ছা হচ্ছে ঠিক কি, আছে। শুনবে তো, সেই হ্যাঁ বলো। পার্সেন্টেজের অঙ্ক, সরল সুদের, দুটো আচ্ছা ঠিক আছে, পার্সেন্টেজ আমি দেওয়া সমাধান থাকলে। করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। রাত্রেবেলা সবাই পড়বে। এই এত পেন নাড়াচ্ছিস কেন, মার জানিস। হ্যালো দাদা, হ্যাঁ তুমি 8:30 পর্যন্ত পড়ালে, এবার তোমার বাড়ির কাজগুলো কালকে কে করবে? আমি জানি না, তোরাই করবি। ঠিক আছে। ঠিক আছে, 2 মিনিট দেরি হচ্ছিল বলে কটা গ্রুপে SMS গেছে, এবার পুষে গেছে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ রাখছি। দাদা। গুড হ্যাঁ নাইট। দাদা। হুম।